জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবাত কোটি কোটি প্রণাম। এখন পাঠ করছি আমলকি একাদশীর মাহাত্ম্য কথা। কবে কখন? আগামী 6ই চৈত্র, 20 মার্চ বুধবার, পারণ পরের দিন সকালে, 7ই চৈত্র 21শে মার্চ বৃহস্পতিবার, সকাল 9টা থেকে 9:42 মধ্যে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয় একাদশী কথা শুনলাম, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্দাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলাম। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশীর বিশেষভাবে মহাম্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীধানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিতি হল। স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুরই বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। আর প্রতিটি শাখা প্রশাখাও বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ্য নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চরিত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশ ও বিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানে তিনি ছিলেন শনিপূর্ণ। তার রাজ্যের সর্বত্র মনোরম, আনন্দপূর্ণ এবং দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চরিত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ার রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতকালে স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমবিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকা সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম।
আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈব যোগে একটি বাদ্য সেখানে উপস্থিতি হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সেই কৌতূহল ক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল, কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তির দর্শন করল, ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য ও সেখানে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই বাধ্য কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই বাধ্য তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় বাধ্যের মৃত্যু হল। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই বাধ্য পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুররথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার এক নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তিপরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী শ্লেচ্ছ রাজার কাছে এসে নানানভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্রের সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে স্বেচ্ছায় রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেননি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারের বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী স্বেচ্ছাকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে? আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনিই শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বৈশিষ্ট্য বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীর ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে।
সমস্ত ভক্তবৃন্দের কাছে একটাই অনুরোধ, এই একাদশীর মাহাত্ম্য কথা আপনারা বেশি বেশি করে শ্রবণ করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, এবং কোনো ভক্ত যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে ভগবানের অমৃত বাণী সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যত বেশি শেয়ার করবেন তত বেশি বেশি ভগবান শ্রী বিষ্ণুর কৃপা পাবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।